আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ। আজ বাঁকুড়ার কতুলপুর পুলিশে ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা। আরজিকর কাণ্ডের আবহের মাঝে গত 14 আগস্ট বর্তমানে নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। আরজিকরে তিলোত্তমা খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সে আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আদিবাসীরা। দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কতুলপুরে বিডিও অফিস ও কতুলপুর থানার বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। ওই সংগঠনের কর্মীরা এদিন কতুলপুর বাজারে মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গেলে বিডিও অফিসের মূল গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত সেই গেট জোর করে খুলে বিডিও অফিসের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কতুলপুর থানাতেও একইভাবে পুলিশের বাধা ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান আদিবাসীরা। আরজিকরে নির্যাতিতার পাশাপাশি খুন হওয়া আদিবাসী তরুণীর বিচার না পাওয়া পর্যন্ত এভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীদের ওই সংগঠন। আমাদের মূল দাবি ছিল যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, তাতে করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, গ্রেপ্তার করে। আর বিশেষ করে নাদুর ঝাপানতলায় বর্ধমান, ওটা শক্তিগড় থানা, বাসন্তী হাসদাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে, দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে। ওটা হলো। তারপরে যেটা এখানে প্রথম ঘটনাটা ঘটছিল যে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল, পুলিশ ঢুকতে দিচ্ছিল না, আমাদেরকে ব্যারিকেড ঢুকতে হয়েছে। এটা একটা আমাদের একটু প্রশাসনের দিক থেকে আমরা একটু আকৃষ্ট হচ্ছি, মানে এটা ঠিক নয়। কারণ আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি, আগাম থেকে ভিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আমাদের দাবি দাবা বলতে আরজিকরে যে ঘটনা ঘটেছে তার আসামিদের ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া। আর বর্ধমানে আরেকটি মেয়ে, আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা হাসদার নামে মেয়েটি আরজিকরের মতনই ঘটনা ঘটেছে। মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে। তাদেরও সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি, কোনো জায়গায় এখনো ছড়ানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে। আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয়, আসামিরা যাতে ধরা পড়ে, এটাই চাইছি আমরা। হ্যাঁ, আমরা দাবি জানিয়েছি। এরপর আমরা থানায় যাব, থানায় গিয়ে আমরা দরখাস্ত দেবো, দেখি কি হয়। দেখলাম তো যে ঢোকার সময় পুলিশের সাথে কারণ তো বুঝতেই পারছেন, এতগুলো মানুষ এসেছি, ঢুকতে দিচ্ছিল না। আর আমরা যেই কাজে এসেছি সেই কাজটা হয়তো তারা করতে দিতে চাইছিল না, যাতে আমরা করতে পারি, সেই জন্য আমরা জোর জবরদস্তি করে ঢুকেছি। হ্যাঁ, দিয়েছি। ভিডিও স্যার কি আশ্বাস দিলেন? ভিডিও স্যার তো বললেন যে দেখা হবে ব্যাপারটা। আপনাদের কাজের পক্ষ থেকে দিচ্ছেন? এটা কোনো পক্ষ নয়, এটা কোনো দল নয়, এটা আমাদের আদিবাসীদের ভারত জাকাত মাঝি পারগানা থেকে, এটা কোনো দল নয়। যতক্ষণ না এই আমরা বিচার পাচ্ছেন, আপনারা কি আন্দোলন চলবে? অবশ্যই চলবে। আমাদের ডেপুটেশন আজকে মিছিল, আমাদের আদিবাসী মেয়েটাকে বর্ধমান জেলায় যে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেটার জন্য আমাদের বিশেষ করে আমাদের ডেপুটেশন চলছে। আর এটা আমরা চাইছি যাতে দোষীদের শাস্তি চায়, ফাঁসি চায়, আমরা এটা চাইছি। এটার জন্য আমাদের কাছে ভিডিওর কাছে আমরা এটা ডেপুটেশন জমা দিতে এসেছি। আর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা জোর করে আমরা এখানে ঢুকেছি। আমাদের সেই কতুলপুরের চাঁদনীঘাট থেকে। এখন কি যতক্ষণ না আমাদের দাবি দাবা মানা হচ্ছে আমাদের কি আন্দোলন চলবে? আমাদের এখনো চলবে, যতক্ষণ না আমাদের দাবিটা মানছে ততক্ষণ আমাদের চলবে। কি বলবেন এই বিষয়ে? আমরা চাইছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা যেন দোষীদের শাস্তি দিক, ফাঁসি চায়। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।